প্রভুর পদতলে 4 বার, নাভি অঙ্গে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার, মোট 16 বার প্রভুকে দীপদান দিয়ে আরতি করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মদন মোহন। সকল ভক্তবৃন্দকে জানাই আমার দণ্ডবত। সবাইকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এই কার্তিক মাসের দীপদান বা আমি কিভাবে আমার প্রভুকে মদন মোহনকে কিভাবে দীপদান দিয়ে থাকি সেটাই আপনাদেরকে দর্শন করাবো। আমি 2022 সালেও আপনাদেরকে দর্শন করিয়েছিলাম আমি আমার মতো করে প্রভুকে দীপদান দিয়ে, তা সেটাই আপনাদেরকে আজকে দর্শন করাবো। তাহলে চলুন কিভাবে এই দীপদান দিয়ে থাকি দর্শন করুন। প্রভু শ্রীকৃষ্ণের কার্তিক মাস হচ্ছে খুবই পরম প্রিয় মাস, কিন্তু সর্ষের তেল দিয়ে একদমই প্রদীপ জ্বালবেন না। এমনি সময়ও জ্বালা উচিত না। আমরা সারা বছর তিল তেল দিয়েই প্রদীপ জ্বালি, আর এই সময়টা ঘি দিয়ে আমরা দীপ জ্বালি। এই দীপ দিয়ে প্রভুকে আরতি করলে প্রভু খুবই সন্তুষ্ট, কারণ কার্তিক মাস নিয়ম সেবার মাস, প্রভু খুবই প্রিয় মাস। আর যারা এই মাসে প্রভুকে দীপ দান দিয়ে থাকে তারা শতকোটি পুণ্য লাভ হয়, প্রভু তাদের প্রতি সন্তুষ্ট হয়। তাহলে চলুন আপনাদেরকে দর্শন করাই আমি কিভাবে আমার প্রভুকে এই দীপদান দিয়ে থাকি। দামোদর কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ রশি এবং উদর হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যার উদর দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। দামোদর ব্রত কি? বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সম্বলিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম পাঠ করতে হয়। প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কি? প্রজ্বলিত কর্পূর সম্বলিত দীপ দ্বারা আরতি করলে সম্ভকল্প যাবৎ ভগবত ধামে বাস হয়। মনোহর দৃশ্য দ্বারা শ্রীহরি আরতি করলে কাম ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম ইত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন যশ পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়। আরতি নিবেদনের নিয়ম কি? ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ ঘুরিয়ে আরতি করলে ভালো হয়। অনেকেই বলে যে এই নিয়ম সেবা মাসের দীপদান সন্ধেবেলায় দেওয়া উচিত, কিন্তু আমি বলছি বা অনেকেও আবার বলে যে সবাই তো সন্ধেবেলায় বাড়িতে বা গৃহে থাকে না, মন্দিরেও সবসময় সম্ভব হয় না সবার যাওয়ার, তাই যারা কাজে কর্মে যায় তারা অবশ্যই কাজ থেকে যখনই ফিরুক না কেন বাড়িতে আসবে, এসে হাত পা ধুয়ে বা নিজেকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গার জল নিয়ে আচমন করে তারপরে প্রভুর সামনে বসে প্রভুকে দীপদান দিতে অবশ্যই পারবে। কেন পারবে না? আমি নিজেই রাত 10টার সময় আসি কাজ থেকে, কারণ আমাকে কাজে যেতে হয়। আমি সন্ধেবেলায় কাজেই থাকি। আমি রাত 10টার সময় আমি বাড়ি আসি। বাড়ি এসে আমি হাত পা ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে গঙ্গার জল নিয়ে আচমন করে তারপরে আমার প্রভুকে আমি দীপদান দিয়ে থাকি। আজ আপনাদেরকে সেটাই আমি দর্শন করাবো, আপনারা দর্শন করুন। প্রথমে আমি একটু গঙ্গার জল নিয়ে নিলাম, নিয়ে আমি নিজেকে শুদ্ধ করে নিলাম। আমি একটি পাত্র নিলাম, তারপরে তিলক একটু হাতে করে নিলাম, নিয়ে তিলক দিয়ে পাত্রটির ওপরে
একটা আলপনা এঁকে দিলাম। এবার পাত্রটিকে আমি পুষ্প দিয়ে সাজিয়ে নিলাম, পুষ্প দিয়ে এরকম সাজিয়ে নিলাম, কারণ যাতে আমার প্রভু খুশি হয়। প্রভু তো কিছু তা চায় না, প্রভু শুধু দেখে যে কিভাবে তার ভক্তরা তাকে সেবা করে। তারপরে ঘিয়ের প্রদীপটি আমি এখানে নিয়ে নিলাম, ঘিয়ের প্রদীপটি নিয়ে নিলাম। এইভাবে আমি রোজই এসে প্রভুর দীপদান দিয়ে থাকি। এবার আমি দীপদান কিভাবে দিতে হয় তার নিয়মটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এবার প্রদীপটি জ্বেলে নিলাম, এবার আমার প্রভু মদন মোহনকে আমি দীপদান দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভুর পদতলে 4 বার হলো, এবার নাভি অঙ্গে 2 বার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভু নাভি অঙ্গে 2 বার, এবার মুখমণ্ডলে 3 বার। হরে রাম 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 হরে হরে। মুখমণ্ডলে 3 বার, এবার প্রভুর সর্বাঙ্গে 7 বার, মোট 16 বার। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। চারগোপালের সাথে আমি সমস্ত ভগবান, সমস্ত দেবগণকেই আমি আরতি করে দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রভু, এই দ্বীপ আমি তোমাকে উৎসর্গ করলাম, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ছিল আমার কার্তিক মাস নিয়ম সেবা মাসের আমার প্রভু মদন মোহনকে দীপদান করা। তাহলে আপনারা সবাই দর্শন করলেন যে আমি কিভাবে আমার প্রভু মদন মোহনকে দীপদান দিয়ে থাকি। আমি এইভাবেই রোজ দীপদান দিয়ে থাকি, আপনারা দর্শন করলেন। ভিডিওটি তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিও নতুন দর্শন করছেন বা দেখছেন, তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের মদন মোহন চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয়।